This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ। আমার এই জামাটা গায়ে না দিলে কি হতো, কিন্তু দিয়েছি। একটা জাতি তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতি সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে। যে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি শক্তিশালী, সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয়। বাঙালি জাতি সাহিত্যে, সংস্কৃতিতে, মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, জেনেছি যে অনেক রাজ্যের নিজস্ব ভাষা, নিজস্ব সঙ্গীত আছে, নিজস্ব পতাকা আছে, অনেক রাজ্যের আছে। সব রাজ্যের নেই, কিন্তু কোনো কোনো রাজ্যের আছে। তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্যে, অহংকৃত করার জন্যে একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে, সরকার পক্ষ, বিরোধীদের পক্ষ, সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে, রাজ্যের পতাকা আছে, আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক, যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে। এটা আমি একটা আবেদন রেখেছি। এবার সবাই মিলে বিবেচনা করবেন। যদি এই দাবির মধ্যে, এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন, যদি যথার্থতা না থাকে মানবেন না। আমি আমার মনের কথাটাই বিধানসভাতে বলেছি। যদি সেটা হয়, যে ভাবনাটা আমার মধ্যে যদি হয়, তিনি সরকার পক্ষে হোক, বিরোধীর পক্ষের হোক, যে হোক, যদি এই ভাবনাটা তার মধ্যে আসে তাহলে তাকে স্যালুট। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা শুনলে খুশি হন, কেন ওনার একটা অনেক দিনের স্বপ্ন ছিল, এখন আর নেই, এখন দেখেন না, সেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হবে। ফলে প্রধানমন্ত্রী না হয়েও ওই প্রধানমন্ত্রীর মতন একটা সুখ ভোগ করবার যে সুপ্ত মনোবাসনা, সেইটাকে একটু সামনে নিয়ে আসা এবং তাতে মনোরঞ্জনবাবু দলের মধ্যে একটু শ্বাস নেবার জায়গা পাবেন, হয়তো এই কারণে উনি বলতে পারেন। আর আরেকটা জিনিস হতে পারে, তো ভাবছি এরপরে ওরা আলাদা নোট ছাপার কথা বলবে। তৃণমূল দল মানেই তো নোটের ব্যাপার। মনোরঞ্জন ব্যাপারী তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো। উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন। বাংলাদেশে থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি। বাংলাদেশে থেকে, পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন। এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তাভাবনা করছেন। যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে, ততদিন বাংলার, এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে, বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসে। রাজ্য সঙ্গীত হয়ে গেছে, এবার রাজ্য পতাকা করার পরে রাজ্যের সংবিধানও কার্যত প্রায় আলাদা, আইনের শাসন নেই, শাসকের আইন, সবই আলাদা হয়ে যাক। উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন, মুখ্যমন্ত্রী ওর কথাকে কি যুক্তিতে দেখেন দেখুক। সব বোকা বোকা কথা বলা করে মানে নেই তো। মানুষের জীবন জীবিকার প্রত্যেক দিনের সংকটে হাবুডুবু খাচ্ছে মানুষ, সেখান থেকে দৃষ্টি সরাবার জন্য নানান রকম পরিকল্পনা হচ্ছে, সব সেই পরিকল্পনার অংশ।